যারা আইএলটিএস রাইটিং মডিউলে 4 কিংবা 4.5 অথবা 5 এর মধ্যে আটকে আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি রাইটিং টাস্ক 1 এর ফরম্যাট ইউজ করে 6 থেকে 6.5 পেতে পারেন। দুইটা সেন্টেন্স স্ট্রাকচার শেখাবো, যে সেন্টেন্স স্ট্রাকচারগুলো আপনি অ্যাপ্লাই করলে 6.5 মিনিমাম আপনাকে স্কোর দিতে বাধ্য হবে এক্সামিনারটা। যেমন এই যে এখানে একটা সেন্টেন্স স্ট্রাকচার আমি আপনাকে দেখাই। এখন এই যে এটা কিন্তু বাড়ছে, তো প্রথমে হালকা বাড়ছে, পরে কিন্তু সিগনিফিকেন্টলি বাড়ছে, অর্থাৎ এটা কিন্তু কানেক্টিং ট্রেন্ড। তো কানেক্টিং এর মধ্যে যুক্ত হয়েছে, যোগ হয়েছে, ঠিক আছে, মানে এখানেও বাড়ছে এখানেও বাড়ছে, দুইটাই কিন্তু বৃদ্ধি। তো এখানে দেখতে পাচ্ছি একটু ডিফারেন্ট, যেমন প্রথমে কিন্তু বাড়ছে তারপরে কিন্তু কমে গেছে, তাহলে এটা হচ্ছে কন্ট্রাস্ট। প্রথমে বাড়ছে পরে কমে গেছে, আর এখানে প্রথমে বাড়ছে সেকেন্ডও বাড়ছে, যোগ হয়েছে। এখন আমি ওই যে বলছিলাম যে প্রত্যেকটা ট্রেন্ডের কিন্তু একটা নাম হয়, এই ট্রেন্ডের নাম হচ্ছে জিএম কার সেলস। এই যে এখানে লেখা আছে, দেয়া আছে 1960 সাল থেকে 2010 সাল, এবং 5 থেকে শুরু হয়েছে 105 পর্যন্ত গেছে। এটা হচ্ছে আমাদের নাম্বার। তো এখানে আবার 5 এর সাথে 3টা শূন্য যোগ করার কথা বলতেছে, অর্থাৎ $5000, ঠিক আছে। তো সাবজেক্ট জিএম কার সেলস, আমি সাবজেক্ট পেয়ে গেছি, সাবজেক্ট হচ্ছে কি জিএম কার সেলস। আমি সেন্সটা করে লিখে দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। যেমন জিএম কার সেলস, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তো জিএম কার সেলস কি হয়েছে, বাড়ছে, এতটুকু আসছে। তো কিভাবে বাড়তি ইংলিশ কি, ইনক্রিজড, একটু বুঝেন। তো কিভাবে বাড়ছে আমি বলতে পারি স্লাইটলি বা স্লোলি বাড়ছে, ঠিক আছে, স্লাইটলি বাড়ছে। হ্যাঁ, তো কত থেকে কত বাড়ছে, ওই যে আমি বলতে পারি ফ্রম, কত থেকে কত বাড়ছে, ওই যে 5। তো 5000, 3টা শূন্য অ্যাড করে কথা বলছিল, তো 5000 পাউন্ড টু কত থেকে গেছে, এই জায়গা থেকে গেছে প্রায় অলমোস্ট 25। তার মানে আমি বলতে পারি টু অলমোস্ট, ধরে নিলেন মানে 25,000 পাউন্ড, ঠিক আছে। কত সাল থেকে কত সালের মধ্যে, তাহলে ওই যে বলছিলাম বিটুইন, সালটা আসবে বিটুইন 1960 অ্যান্ড, বিটুইন সাথে এন্ড হয়, এন্ড আমরা এই জায়গা পর্যন্ত 1980 সাল পর্যন্ত ধরছি, তাহলে 1980 পর্যন্ত ধরছি। আমরা যুক্ত করবো এন দিয়ে, এন্ড আমরা কিন্তু আর ক্ষমা দিব না এখানে, ঠিক আছে। এন্ড দিয়ে বলবো এটা কিন্তু আবার বাড়ছে, তাহলে কে বাড়ছে, এটাই বাড়ছে। তাহলে আপনারা বলতে পারে, এটা মুখস্থ করে দেবেন, যদি কোনো একটা লাইন প্রথমে বাড়ে আবার বাড়ে, তাহলে এই ক্ষেত্রে আপনারা এইভাবে স্টার্ট করবেন। এন্ড ইট সো, সো মানে কি, দেখছে বা দেখেছিল। ইটস সো, ইটস এটা আর কি দেখছে, আপওয়ার্ড ট্রেন্ড। আপওয়ার্ড মানে কি, ঊর্ধ্বগতি, ঊর্ধ্বমুখী ট্রেন্ড দেখছে এখানে, ঠিক আছে। আপওয়ার্ড ট্রেন্ড to reach at 1,05,000 pounds in the next 30 years. এখন আমি একটু বলবো, যদি এটা বেড়ে গিয়ে কমে যায় সেক্ষেত্রে কিভাবে বলা যায়, তার মানে এসএস টু এখানে কাজে লাগাবো। দেখেন কিভাবে বলতেছি, যেমন আমরা সাবজেক্ট বলবো, সাবজেক্ট হচ্ছে কি, আবার বলতেছি জিএম কার সেলস, জিএম কার সেলস কি হয়েছে, ইনক্রিজড হয়েছে, মানে অর্থাৎ বাড়ছে, ইনক্রিজ। কিভাবে বাড়ছে এটা আমরা বলতে পারি সিগনিফিকেন্টলি, মানে উল্লেখযোগ্যভাবে বাড়ছে। এখানে সিগনিফিকেন্টলি বাড়ছে, ওই যে ফ্রম, কত থেকে বাড়ছে, ফ্রম 5000, ওই যে 5 এর সাথে আমরা শূন্য 3টা এড করার কথা বলছে, 5000 টু কোন জায়গায় বাড়ছে, এটা একদম বেড়ে গেছে, একদম 105,000 পাউন্ডসে। সালটা হচ্ছে এটা। সো এখানে সালটা কিন্তু এড হবে না, এড হবে এখানে, সালটা হচ্ছে কি বিটুইন, বিটুইন কত থেকে কত, 1960 অ্যান্ড কত, আমরা বলতে পারি 1990, ইয়েস 1990। তারপরে কিন্তু আমরা দেখতেছি এটা একটা কি, ডাউনওয়ার্ড, ডাউনওয়ার্ড দেখছে, ওই যে বার্ড, বার্ড দিয়ে, অর্থাৎ পজিটিভ হলে আমরা এড দিব, আর নেগেটিভ হলে আমরা, বাট ইটস সো ইটস ডাউনওয়ার্ড ট্রেন্ড টু রিচ এট 60,000 ইন দ্য নেক্সট কত বছর, এই যে দেখতে পাচ্ছেন 1990 থেকে 2010, তাহলে 20 ইয়ার্স। সো এই সেন্টেন্সটা আমরা কখন লিখতেছি, এই সেন্টেন্সটা লিখবো যখন কোনো একটা লাইন বাড়ছে পরে কমে গেছে, সেক্ষেত্রে আমরা সেন্টেন্স টু ইউজ করব, যেটা আমি এখানে লিখে দিচ্ছি। আর যদি কোনো একটা কিছু প্রথমে হালকা পরে পরে আবার বাড়ে, সেটা হচ্ছে যুক্ত হয়েছে, সেটার ক্ষেত্রে আমরা সেন্টেন্স নাম্বার 1 আমরা দিতে পারি। অর্থাৎ লাইন যদি 2টা থাকে বা 3টা থাকে, তাহলে প্রথম লাইনের বর্ণনা দেবেন আপনি সেন্টেন্স স্ট্রাকচার 1 দিয়ে, পরের লাইনের বর্ণনা দেবেন আপনি সেন্টেন্স স্ট্রাকচার 2 দিয়ে।